সূচকের সামান্য উত্থান, বাজার মূলধন বৃদ্ধি আর দৈনিক লেনদেন পতনের মধ্য দিয়ে 2025 সাল শুরু করে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ। অর্থনীতির বড় এই অংশীদারের সর্বনিম্ন দৈনিক লেনদেন 224 কোটি 50 লাখ টাকায় নামে 4 জুনে, যা গেল বছরের 24 জুলাইয়ের পর সর্বনিম্ন। ওই দিন ঢাকার পুঁজিবাজারে লেনদেন হয়েছিল 159 কোটি 38 লাখ টাকার শেয়ার। চলতি বছরের 22 ডিসেম্বর পর্যন্ত সর্বোচ্চ 1441 কোটি 90 লাখ টাকা দৈনিক লেনদেন হয় 7 সেপ্টেম্বর। 6,63,905 কোটি 32 লাখ টাকা বাজার মূলধন নিয়ে বছর শুরু করা ঢাকার পুঁজিবাজারে 8 সেপ্টেম্বর হয় সর্বোচ্চ 7,31,053 কোটি 38 লাখ টাকা। অথচ গত বছরের 17 জানুয়ারি এর আকার ছিল ঢাকা স্টক এক্সচেঞ্জের ইতিহাসের সর্বোচ্চ 7,088 কোটি 449 কোটি 30 লাখ টাকা। সর্বনিম্ন বাজার মূলধন নামে 28 মে 6,41,991 কোটি 59 লাখ টাকায়। প্রধান সূচক সর্বনিম্ন 4,615.40 পয়েন্টে নামে 28 মে। 7 সেপ্টেম্বর ওঠে সর্বোচ্চ 5,636.15 পয়েন্টে। দৈনিক 1,000 কোটি টাকার বেশি লেনদেন হয়েছে 15 কার্যদিবসে, আর 24 দিন হয়েছে 200 কোটি টাকার কম। মার্জিন ঋণ পেতে ন্যূনতম 10 লাখ টাকার বিনিয়োগ আর 6 মাসের অভিজ্ঞতা থাকার বাধ্যবাধকতা রেখে পুঁজিবাজারের মার্জিন ঋণ আইন সংস্কারে চূড়ান্ত সুপারিশ এপ্রিলে বিএসইসিতে জমা দেয় পুঁজিবাজার সংস্কারে গঠিত টাস্কফোর্স। প্রধান উপদেষ্টার সভাপতিত্বে 15টি রাষ্ট্রায়ত্ত ও বহুজাতিক কোম্পানিকে পুঁজিবাজারে তালিকাভুক্ত করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয় আগস্টের শুরুতে। চূড়ান্তভাবে একীকরণের পরদিন 6 নভেম্বর বন্ধ হয়ে যায় আলোচিত 5 ব্যাংকের শেয়ার বাজারের লেনদেন। তালিকাভুক্ত হয়নি নতুন কোনো প্রতিষ্ঠান। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা।